भी तो तकाज़ों पे निकलने का मजा दे, अल्लाह के रास्ते में निकलने का मजा दे, चल दीन की तबलीग में चलने का मजा दे, अल्लाह के रास्ते। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। देशे अथवा विदेशे যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন, আমি সাথী ভাই চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকল দর্শক ভাইদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সাথী ভাই চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠান পর্বে আমি আপনাদের সাথে আছি মুফতি মোহাম্মদ আমানুল হক। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনতে আজকের এই সংকটপূর্ণ অবস্থাতে এক শ্রেণী যারা দাওয়াত তাবলীগের রাস্তা থেকে সরে গিয়ে নিজেদেরকে নতুন নামে অভিহিত করেছেন, ইতাআতি অথবা মূলধারা এই ধরনের শব্দ ব্যবহার করে থাকেন। তাদের দাবি হলো তারা মৌলানা সাদ সাহেবকে বিশ্ব আমির মানেন এবং তার অনুসরণ করেন। এই ভিত্তিতেই তারা তাদের নাম রেখেছে ইতাআতি জামাত। আমরা এই বিষয়ে কিছুটা আলোকপাত করব, আসলেই কে তারা মৌলানা সাদ সাহেবকে অনুসরণ করেন কিনা, মানেন কিনা। ইতাআতি নামধারী ভাইরা যারা এই কথার দাবি করেন মৌলানা সাদ সাহেবকে তারা অনুসরণ করেন, মেনে চলেন, বাস্তবিকই তারা মানেন কিনা, এই বিষয়ে আমরা কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম বিষয় হলো মৌলানা সাদ সাহেব এক পর্যায়ে বলেন, कैमरे वाले मोबाइल जेब में रखकर नमाज नहीं होती, तुम जितने चाहे फतवे ले लो। এখন প্রশ্ন হলো, যদি ওনারা মৌলানা সাদ সাহেবের এই বক্তব্যকে মানেন, আমিরকে মানেন, তাহলে ওনারা তো ক্যামেরাওয়ালা মোবাইল ব্যবহার করার কোনো সুযোগ নাই। অথচ আমরা দেখতে পাচ্ছি ওনাদের প্রায় সকল সাথীদের কাছেই এই মোবাইল আছে। স্বয়ং মৌলানা সাদ সাহেবের ছেলের কাছেও এই মোবাইল আসে এবং আমাদের দেশে ইতাআতি ভাইরা যাকে সবচেয়ে বেশি মেনে চলেন তাদের কাছেও আমরা দেখি এই মোবাইল আসে এবং ওলামাদের সম্পর্কে বিভিন্ন কটূক্তি এবং তাদের বিভিন্ন রকমের অকথ্য ভাষায় গালিগালাজ মোবাইলের মাধ্যমেই তারা বেশি করে থাকেন। তাহলে প্রশ্ন হলো, ওনাদের আমিরের ইতাআত কি করে হলো? ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে যদি নামাজ না হয়, তাহলে আমরা অতীতে ছোটবেলা থেকেই পড়ে আসছি, বিভিন্ন নুরানি মাদ্রাসাতে পড়ানো হয় নামাজ ভঙ্গের কারণ 19টি। তাহলে তো এখন এই বিষয়ে সংস্কার করতে হবে এবং সারা বিশ্বে জানাতে হবে যে নামাজ ভঙ্গের কারণ 20টি, 19টি পূর্বে ছিল, নতুন একটি সংযোজন হবে মৌলানা সাদ সাহেব কর্তৃক সংযোজিত ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে থাকা। যদি এটা ইতাআতি ভাইরা মেনেও নেন যে হ্যাঁ ঠিক আছে, নামাজ ভঙ্গের কারণ এখন থেকে 20টি হবে, তাতেও সমস্যা ওনাদের জন্য। যদি আমিরকে মানেন তাহলে ওনাদের নামাজ রক্ষা থাকে না, আর যদি নামাজ ঠিক রাখেন তাহলে আমিরের ইতাআত ঠিক থাকে না। তার কারণ হলো ওনাদের পকেটেও ক্যামেরাওয়ালা মোবাইল আছে। যদি ধরে নেই একটা খুব নগণ্য সংখ্যা যারা এই কথা বলবেন যে না আমরা ক্যামেরাওয়ালা মোবাইল ব্যবহার করি না, পকেটে রাখি না, আমরা তাদেরকেও বলবো যে আপনারও ইতাআত হয় না। তার কারণ হলো বেশিরভাগ মসজিদের ইমাম সাহেবের পকেটেই ক্যামেরাওয়ালা মোবাইল আছে। আর এতটুকু মাসআলা আমরা প্রত্যেকেই জানি, ইমামের নামাজ ফাসিদ হলে মুক্তাদির নামাজও ফাসিদ হয়ে যায়।
তাহলে ইমামের পকেটে যদি ক্যামেরাওয়ালা মোবাইল থাকে তাহলে ইমামের নামাজ ভঙ্গ হয়ে গেছে। আর ইমামের নামাজ যখন ভঙ্গ হয়ে গেছে তখন পেছনের মুক্তাদির নামাজও ভঙ্গ হয়ে গেছে। এখন ওই সকল মুক্তাদি যারা মাওলানা সাদ সাহেবকে আমির মানেন না, তার বক্তব্যকে মানেন না, তাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের নামাজের কি হবে? অনেক বড় একটি মাসআলা, কিয়ামতের মাসলা, এবং ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মাসআলা। এই নামাজের কি হবে? যদি আপনারা আমির মানেন তাহলে ইমামের পিছনে যাচাইবিহীন নামাজ পড়া আপনাদের জন্য বৈধ নয়। আর যদি যাচাইবিহীন নামাজ পড়েন তাহলে আমিরের এতাআত থাকে না। দ্বিতীয় বিষয় হলো, মাওলানা সাদ সাহেব বিভিন্ন জায়গায় বলেছেন, যার রেকর্ডও আসে, কোরআন বুঝে পড়া ওয়াজিব, না বুঝে কোরআন পড়া তারকে ওয়াজিবের গুনাহ হবে। এতাআতি সাথীদের কাছে আমার প্রশ্ন হলো, ওনার এই বক্তব্যের উপরে আপনারা কখনো কি যাচাই করেছেন আপনার ওয়াজিব তরকের গুনাহ হচ্ছে? তার কারণ হলো, আপনি কোরআন বুঝে পড়েন কিনা আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। এ কথা সর্বজন স্বীকৃত যে আপনাদের সাথে আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্র নাই বললেই চলে, যাও আছে তার সংখ্যা খুবই নগণ্য। তাহলে আপনারা বেশিরভাগ সাথী, সিংহভাগ সাথী হলো যারা জেনারেল শিক্ষিত, যে ভাইদের কোরআন বুঝে পড়া তো দূরের কথা, সূরা ফাতিহার তরজমাও যাদের জানা নেই। তাহলে আপনাদের যদি আমিরের এতাআত করেন তাহলে আপনাকে তো চাকরি, ব্যবসা, যাবতীয় কর্মব্যস্ততা থেকে বের হয়ে এক্ষুনি মাদ্রাসায় ভর্তি হওয়া উচিত। চাইলে আসতে পারেন, আমাদের বিভিন্ন মাদ্রাসায় আমরা সুযোগ করে দিব। আসেন, তরজমা পড়েন, তারপরে আমিরকে মানেন। আর যদি তা না করেন তাহলে আপনি আপনার দাবিতে মিথ্যাবাদী। কারণ আপনার আমির বলছে আপনার কোরআন পড়া অর্থ না বুঝে কোরআন পড়া তরকে ওয়াজিবের গুনাহ, অথচ আপনি কোরআন না বুঝেই পড়ে যাচ্ছেন। রমজান মাসে আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই কোরআন পড়ছেন, খতম করছেন। প্রশ্ন হলো, আপনারা কি কোরআন বুঝে পড়তেছেন? সার কথা হলো, যদি আমরা ধরে নেই যে আমরা আমিরকে মানছি, কোরআন তেলাওয়াতও করছি, তো আমিরকে মানলে কোরআন তেলাওয়াত করা সত্ত্বেও আমরা তরকে ওয়াজিবের গুনাহগার। আচ্ছা, আর যদি এই বক্তব্য আমরা না মানি তাহলে তো আমিরকে মানা হয় না। তাহলে প্রশ্ন হলো, আপনারা কি আমির মানেন না তরকে ওয়াজিবের গুনাহ থেকে বাঁচতে চান? তৃতীয় একটি বিষয় হলো, मौलाना साद साहेब हाफिज़हुल्लाह তিনি বলেন, दावत के लिए जो लोग मुरव्वजा तरीक़े को इख्तियार करते हैं उनका जहन यहूद व नसारा से मुताअस्सिर है। যার অর্থ হলো, দাওয়াতের জন্য যারা প্রচলিত পদ্ধতিকে অবলম্বন করে তাদের মস্তিষ্ক ইহুদি ও খ্রিস্টান কর্তৃক প্রভাবিত। এখন প্রশ্ন হলো, আমরা দেখতে পাই আমাদের অনেক এতাআতি ভাই, আমরা তাদের নাম নিতে চাচ্ছি না, অনেক যারা সোশ্যাল মিডিয়াতেও লেখালেখি করেন, ইলেকট্রনিক্স গণমাধ্যমেও লেখালেখি করেন, সাদ সাহেবের বয়ান প্রকাশ করেন, আরও অনেক কিছুই এই মুরাওয়াজা তরিকাকে অর্থাৎ প্রচলিত এই পদ্ধতিকে তারা অবলম্বন করে থাকেন। তাহলে আমাদের এতাআতি ভাইদের কাছে আমার প্রশ্ন, যদি আমির মানেন তাহলে আপনাকে স্বীকার করতে হবে আপনার মস্তিষ্ক ইহুদি এবং খ্রিস্টান দ্বারা প্রভাবিত। আর যদি আপনি এই দাবি থেকে সরে দাঁড়ান তাহলে আপনি আপনার আমিরকে মানছেন না। ভেবে দেখুন কোনটা ইখতিয়ার করবেন। চতুর্থ একটি বিষয় হলো, মৌলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ বয়ানের বিভিন্ন সময়ে তিনি বলে থাকেন গুরুত্বের সাথে, मैं जो बोल रहा हूँ अल्लाह की तरफ से बोल रहा हूँ, मुझे मालूम है सब। এতাআতি ভাইদের কাছে আমার প্রশ্ন, ওনার এই কথাটার বাংলা অর্থ হলো,
যে আমি যা কিছু বলি আল্লাহর পক্ষ থেকে বলি, আমার জানা আছে সব। এই কথাটাকে আপনি কিভাবে নেবেন? যদি বলেন যে এটি একটি সাধারণ কথা, সব মানুষ যা বলে যা করে সব আল্লাহ পাকের ইচ্ছাতেই করে, তাহলে এটা তো মৌলানা সাদ সাহেবের কোনো বৈশিষ্ট্য নয়। আপনার আমার কথা কাজ সব আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এই কথাটির দ্বিতীয় অর্থ হলো, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক ব্যবহার করেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। তিনি নিজ থেকে কিছু বলেন না, যা বলেন সব তার প্রতি ওহী নাজিল করা হয়। ওনার এই বক্তব্য, মৌলানা সাদ সাহেবের এই কথা যদি আমরা এইভাবে নেই, তাহলে তো ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আর যদি সাধারণভাবে নেই, তাহলে ওনার কোনো বৈশিষ্ট্য থাকে না। এতাআতি ভাইদের কাছে আমার প্রশ্ন, আপনারা ওনার এই কথাটাকে কিভাবে নিলেন? আমিরের এতাআত এখানে কিভাবে করবেন? পঞ্চম একটি বিষয় হলো, মৌলানা সাদ সাহেব এক পর্যায়ে বলেন, যা সংরক্ষিত আছে, রেকর্ড আসে, লিখিত আসে, উনি বলেন যে दावत के लिए बराह रास्त सीरत से इस्तेफादा करना चाहिए। सरासरी सीरत থেকে উপকৃত হওয়া উচিত। माजी या हाल की किसी शख्सियत से इस्तेफादा या उनका तज़किरा बुलंद सतह से नीचे उतरना है। অতীত অথবা বর্তমান কোনো ব্যক্তিত্ব থেকে উপকৃত হওয়া, তার আলোচনা করা, এটা দাওয়াতের উচ্চস্থান থেকে নিম্নমুখী হওয়া। এতাআতি ভাইদের কাছে প্রশ্ন হলো, আপনারা কি সরাসরি সিরাত থেকেই উপকৃত হচ্ছেন, নাকি বর্তমানে কোনো ব্যক্তিত্ব থেকে উপকৃত হচ্ছেন? যদি আপনারা কোনো ব্যক্তিত্বের প্রতি ঝুঁকে থাকেন, কোনো ব্যক্তির প্রতি ঝুঁকে থাকেন, কোনো ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে থাকেন, তাহলে আমিরের কথা রক্ষা হয় না, আমিরের এতাআত হয় না। আর যদি আমিরের এতাআত করতে চান আর বলেন যে আমি আমিরের এতাআতে সত্যবাদী, তাহলে কোনো ব্যক্তি থেকে উপকৃত হওয়া, অর্থাৎ কোনো ব্যক্তির প্রতি ঝুঁকে পড়া, তার প্রতি আকৃষ্ট হওয়া, এর কোনো রাস্তা খোলা নেই। আপনি চিন্তা করে দেখুন, আপনি কি এতাআত করছেন না বিরোধিতা করছেন? এই পাঁচটি বিষয়ে যা আলোচনা করেছি, এমনি আরও হাজারো বিষয় রয়ে গেছে, যেগুলি আলোচনা করলে সময় অনেক দীর্ঘ হবে। তাই আমরা সংক্ষিপ্ততার জন্য পাঁচটি বিষয় আলোচনা করেছি। এগুলো ছিল শরীয়তের দৃষ্টিভঙ্গিতে। এখন সামনে আমরা কয়েকটি বিষয় উল্লেখ করব, যা দাওয়াত ও তাবলীগের কাজ, রীতি, উসুলের সাথে সম্পৃক্ত। জাযাকাল্লাহ।